জামের বিচি কি ডায়াবেটিস কমাতে কোনো ভূমিকা রাখে কি রাখে না? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন থেকে আবার চলে এসেছি একটা বিষয়ে কথা বলতে। সেটা হচ্ছে যে এখন মধু মাস, এই মধু মাসে আমরা সবাই আম, কাঁঠাল, জাম বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকছি এবং এই জাম যেহেতু খুব অল্প সময় বাজারে থাকে, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি জামটা একটু বেশি করে খেতে। জামে রয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট। জামের একটা খুব ইন্টারেস্টিং বৈশিষ্ট্য বা খুবই ভালো বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা অ্যান্টি ডায়াবেটিক এবং এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল এখানে রয়েছে, যার মাঝে জ্যামবন এবং জ্যামসোলিন হচ্ছে উল্লেখযোগ্য একটি ফাইটোকেমিক্যাল। এই ফাইটোকেমিক্যালগুলো যেটা করে যে আমাদের বডির যে ইনসুলিন সেন্সিটিভিটি এবং ইনসুলিনের যে কার্যক্ষমতা আছে এটা বাড়াতে সহায়তা করে থাকে। যেহেতু জামের অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি রয়েছে এবং এখানে ফাইটো যে কেমিক্যালটা আছে আমি বললাম, এটার কারণে যখন আমরা কোনো ডায়াবেটিক পেশেন্ট জাম খায় বা জামের বীজ খায় তখন তার এই শর্করাটা, রক্তে যে শর্করার লেভেলটা আছে এটা কমে আসে বা কমিয়ে আনা সম্ভব। তখনই মানুষ মনে করে জাম বা জামের বীজ খেলে এইটার হচ্ছে আমাদের ওষুধ বা ইনসুলিন লাগছে না, আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারছি। কোনো একটা নির্দিষ্ট খাবার কিন্তু আমাকে এই ওষুধ বা ইনসুলিনের রিপ্লেসমেন্ট করে দিতে পারে না। এবং এই যে ওষুধ বা ইনসুলিনের যদি কারো রিপ্লেসমেন্ট আনতে হয়, অবশ্যই একজন ডায়াবেটোলজিস্ট এবং নিউট্রিশনিস্টের সাথে কথা বলে তারপরে সেই খাবারটাকে চেঞ্জ করতে হবে বা ওষুধটাকে বন্ধ করতে হবে। এছাড়া জাম বা জামের বীজ যে আমাদের রক্তের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নিয়ন্ত্রণে আনছে বা শর্করাটাকে হচ্ছে কমিয়ে আনছে, এটার মেইন কারণ হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। জামের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জামের বীজের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 25, যেটাকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলছি। এটার কারণেই হচ্ছে ডায়াবেটিস রোগীদের ব্লাড গ্লুকোজ লেভেলটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে বা এটা খুব বেশি বাড়ে না। এই যে গ্লাইসেমিক ইন্ডেক্সের কথা বললাম, এটাকে ঠিক রাখতে বা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল ঠিক রাখার জন্য আপনার যে জামের বীজই খেতে হবে এটার কোনো নির্দিষ্ট কোথাও বলা নাই। আপনি এখানে জাম খেলেও ঠিক একই পরিমাণেই আপনি যে পুষ্টি, ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস সেটা পেয়ে যাবেন। এই যে রিসার্চ, বিভিন্ন ধরনের রিসার্চ থেকে তো আমরা আসি যে এই খাবারটা খেলে আমার ব্লাড গ্লুকোজ লেভেল কমছে বা বাড়ছে। তো জাম নিয়ে যখন আমি পড়ছিলাম বা জামের বিচি নিয়ে পড়ছিলাম তখন দেখলাম যে এটা নিয়ে রিসার্চ এখনো এরকম পর্যায়ে পৌঁছায় নাই যেখান থেকে আমরা বলতে পারবো যে জামের বিচি খেলে আসলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে। এটা কমাতে সহায়তা করছে কারণ এটার অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, ফাইটোকেমিক্যাল প্রপার্টি এগুলোর কারণে, কিন্তু এটা যে একদম ডমিনেটিং ফ্যাক্টরে কমাচ্ছে এরকম না ব্যাপারটা। এই নিয়ে যতগুলো রিসার্চ হয়েছে এটার সংখ্যা খুবই কম এবং যে কয়েকটা রিসার্চ পাবলিশড হয়েছে কোনোটাই হচ্ছে, আমি যেগুলো পড়েছি সেখানে দেখেছি সবগুলো মাইস মডেলে, মানে ইঁদুরের উপরে করা। হিউম্যান রিসার্চ আমার চোখে পড়েনি। আপনারা কেউ যদি হিউম্যান রিসার্চ জেনে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, আমরাও তাহলে তথ্যটা পেতে পারবো, আপডেট যে তথ্যটা আছে সেটা। তো কাজে বুঝতেই পারছেন জাম বা জামের বীজ খেলে ডেফিনেটলি ব্লাড গ্লুকোজ লেভেল কমছে কারণ এটার অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি এবং হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালের কারণে। কিন্তু এই ডায়াবেটিস কমছে জন্যই যে আমি জামের বীজই খাবো এবং এটা দিয়ে আমার ডায়াবেটিসের ট্রিটমেন্ট করব, ব্যাপারটা এইটা না। আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে গেলে বা সারা জীবন যেহেতু ডায়াবেটিস আপনার লাইফ লং একটা ডিজিজ, এটাকে কন্ট্রোলে রাখতে গেলে অবশ্যই ওষুধ বা ইনসুলিন খেতে হবে ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে এই তথ্যগুলো আপনারা পেতে পারেন।